চিকেন তন্দুরি বাটার মশলা। রেস্টুরেন্টে তো আপনারা অনেকেই ট্রাই করেছেন এই রেসিপিটা, কিন্তু রেস্টুরেন্টের স্বাদে বাড়িতেই বানিয়ে নিতে পারেন খুব সহজেই। চলুন দেখে নেওয়া যাক। চিকেন টিক্কা বাটার মশলার জন্য আমি এখানে 500 গ্রাম মাংস ইউজ করছি। প্রথমেই মাংস ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, তন্দুরি মশলা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বাটার ও 2 চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো 4 ঘন্টার জন্য। আপনারা 2 ঘন্টা রেখে করেও ফেলতে পারেন, কিন্তু আপনারা যদি 4 ঘন্টা ম্যারিনেশন করেন তাহলে আপনাদের ফ্রিজেই রাখতে হবে ও মাংস রান্না করার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে রাখতে হবে। দেখুন, আমি রান্না করার কিছুক্ষণ আগেই ফ্রিজ থেকে বার করে নিয়েছি। ওভেনে একটি কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে তেল ভালো করে গরম করেই ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেবো ও সামান্য জলও দিয়ে দেবো। মাংস ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো 25 থেকে 30 মিনিটের জন্য ও গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে নেব। এই সময়ে আমি কিছু পেঁয়াজ, টমেটো, আদা, রসুন কেটে নিয়েছি ও লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, গরম মশলা নিয়ে নিয়েছি। 25 থেকে 30 মিনিট পর ঢাকা খুলে দেখলাম জল প্রায় শুকিয়ে গেছে। আরও একটু নাড়াচাড়া করে নিয়ে মাংসগুলি অন্য একটি জায়গায় তুলে রেখে দিলাম ও তারপর গ্যাসের ওপর একটা এইরকম স্ট্যান্ড নিয়ে তার মধ্যে একে একে চিকেনগুলো দিয়ে গ্রিল করে নেব ও ওপর দিয়ে সামান্য বাটার দিয়ে দেব। এইভাবেই চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালো করে গ্রিল করিয়ে নেব, যেন একটা স্মোকি ফ্লেভার ভালো করে মাংসর গায়ে লেগে যায়। ভালো করে গ্রিল হয়ে গেলে মাংসগুলো তুলে অন্য একটি জায়গায় রেখে দেবো ও গ্যাসটাও পরিষ্কার করে নেব। তারপর কড়াই বসিয়ে আবারও সামান্য তেল গরম করেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ও সামান্য কাজু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ও কিছুক্ষণ পরে তার মধ্যেই নুন, চিনি, গরম মশলা গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যখন কড়াই লেগে যাবে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে জল সামান্য কমে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেবো ও এইগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আবারও কড়াইতে সামান্য তেল গরম করে তার মধ্যেই আগে থেকেই ওই বাটা মশলাটা দিয়ে দেবো ও ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না একটু ছেড়ে দেয়। তেল ছেড়ে দিলে সামান্য কাসুরি মেথি দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ও কিছুক্ষণ পর একটু ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে কষিয়ে নেব ও তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে থাকবো। তেল ছেড়ে দিলেই মাংসগুলো দিয়ে দেবো, মাংসর সাথে মশলা এখন কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর সামান্য জল দিয়ে দেব ও জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এইভাবেই জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য ও 10 মিনিট পর ঢাকা খুলে দেখুন একটা আলাদা রকম কালার হয়ে গেছে। মাংস তেল অনেকটাই ছেড়ে দিয়েছে, ওপরে তেল ভাসছে। এই সময় আপনাদের দিয়ে দিতে হবে 2 চা চামচ মেল্টেড বাটার ও 1 চা চামচ কেওড়া জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। এইভাবেই খুব সহজেই আপনারা রেস্টুরেন্টের মতো চিকেন তন্দুরি বাটার মশলা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। একবার ট্রাই করে দেখবেন কিন্তু।